আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন বর্তমান বিশ্বে মুসলিম উম্মায় এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এত অসহায়? কেন আমরা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারছি না? এর উত্তর লুকিয়ে আছে একটি মাত্র শব্দে, আর তা হলো খিলাফত। খিলাফত অনেক জরুরি একটা বিষয়। দেখুন, খিলাফত আমাদের জন্য কেন এত জরুরি তার মধ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, এটি আমাদের ঐক্যের প্রতীক। আজকে আমরা কয়েকশো ভাগে বিভক্ত হয়ে গিয়েছি, কিন্তু খিলাফত আমাদেরকে এক পতাকার নিচে নিয়ে আসবে। দ্বিতীয়ত, ইনসাফ বা ন্যায় বিচার মানুষের তৈরি আইন নয়, বরং আল্লাহর দেওয়া ইনসাফ কায়েম হওয়াটাই হচ্ছে খেলাফতের মূল লক্ষ্য। এরপর 3 নম্বরে ধরতে গেলে বলা যায় সম্পদের সুরক্ষা। আমাদের মুসলিম দেশগুলোর তেল, গ্যাস আর খনিজ সম্পদ কেন অন্যরা নিয়ন্ত্রণ করবে? খিলাফত থাকলে এই সম্পদ উম্মাহের কল্যাণে ব্যবহৃত হতো। এখন আপনি স্বভাবতই প্রশ্ন করতে পারেন, তারা কেন খেলাফতকে এত ভয় পায়? পশ্চিমা বিশ্বরা কেন এটাকে বাস্তবায়ন হতে দিতে চাচ্ছে না? গবেষণা করলে দেখা যায় তারা মূলত কয়েকটি কারণে খেলাফত কায়েম হওয়া থেকে দূরে থাকে, এবং এর জন্য যত ধরনের গবেষণা প্রয়োজন তারা সেটা করে যায়, এবং সেটাকে বাস্তবায়নের জন্য যত অর্থনৈতিক সম্পদ, যত অর্থনৈতিক সাপোর্ট দেওয়া প্রয়োজন পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে সব কিছু তারা দিয়ে থাকে। তো কয়েকটি কারণ ধরতে গেলে 1 নম্বরে পাওয়া যায় তারা আমাদের উপর যে সাংস্কৃতিক আধিপত্য চালাচ্ছে। খিলাফত আসলে সেটা একেবারেই বন্ধ হয়ে যাবে, তাদের সংস্কৃতির কোনো মূল্যায়ন থাকবে না। দ্বিতীয়ত, তাদের সুদী অর্থনৈতিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে যাবে। 3 নম্বরে, তারা চায় মুসলিমরা ছোট ছোট টুকরো হয়ে থাকুক, যাতে আমাদের নিয়ন্ত্রণ করা সহজ হয়। তো এই জন্য খিলাফত মানে হলো একটি সুপার পাওয়ারের জন্ম হওয়া, যেটা তারা কখনোই চায় না। তো সবশেষে আমি বলবো, খিলাফত মানে উগ্রবাদ নয়, বরং খিলাফত মানে হলো ইনসাফ আর শান্তি। আমাদের উচিত খিলাফতকে কেন্দ্র করে, খিলাফত নিয়ে, খিলাফতের ইতিহাস নিয়ে, খিলাফতের জামানা নিয়ে, যখন খিলাফত ছিল তখন এই পৃথিবী, এ দেশ কেমন ছিল, খিলাফতের শাসন কেমন ছিল, তখনকার জনগণ কীরকম শান্তিতে ছিল, কীরকম তাদের পরিবেশ ছিল, এ বিষয়ে আরও সঠিক জ্ঞান অর্জন করা। আল্লাহ আমাদের সকলকে এই খিলাফত সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।